উরি উরি বাবা, উরি উরি বাবা কি দারুণ। গুড মর্নিং মাই ভিউয়ার্স। সো আমি এখন সবে ঘুম থেকে উঠলাম না, আমি অনেক আগে ঘুম থেকে উঠে গেছি। আমি একদম ফ্রেশ হয়ে তারপরে ক্যামেরার সামনে এলাম, দুটো তিনটে ভিডিও বানালাম, তারপরে এলাম। ঠান্ডাটা একটু কমেছে, কমেও আবার একটু বেড়েছে। আমার কাছে এটা মনে হচ্ছে আমার যে ঠান্ডা কখন আর কমে না। আমি শীতের দেশে গিয়ে কি করবো, যখন ঘুরতে যাব, ন্যাশনাল ট্যুর করব, ইন্টারন্যাশনাল ট্যুর করব, তখন কি করব আমি? শেষ শেষ হব না, তার আগে প্রিপেয়ার হয়ে যাব একদম। রোদ বেরিয়েছে, প্রেমজি গেছি আমার মনে বলছি আমি তাই। একদম নয় গো, আমার প্রেমে আমার প্রেমে বলছি, আমার মনে কোনো প্রেম জাগছে না। আর প্রেম শুধু জাগে সবসময়, সেটা আমি আমার নিজেকে নিজে নিয়ে, যেটা আমি মানে এতটা শরীর খারাপ কেন হচ্ছে জানি না, আমার শরীর খারাপ ভালো হচ্ছে না, কেন হচ্ছে না জানি না। সকালে ভাবলাম ঘুম থেকে উঠে আমি খুব ফ্রেশ, খুব মানে জ্বরটাকে সাইডে রেখে উঠবো, বাট জ্বরটা আমাকে ধরে বসে হবে না। কাল রাতে আমি কতক্ষণ ধরে ঠান্ডায় বসে বসে ভিডিও করছিলাম, তারপরে ফ্রেশ হচ্ছিলাম ওয়াশরুমে কতক্ষণ। চলো আজকে সকালে ব্রেকফাস্ট অলরেডি অর্ডার করেছি, সকালবেলা ফ্রেশ হয়ে কি খাবো, মানে মানুষের আর কোনো টেনশন নেই, শুধু কি খাবো কি করবো এটাই। সকালে ঘুম থেকে উঠে প্রথমে ফ্রেশ হয়ে ব্যাস, এখন হচ্ছে বিষয় কি খাবো। বললাম যে কি খাবো, কি খাওয়ার আছে, অর্ডার দিচ্ছি, অর্ডার। ছোটবেলা থেকে এই অভ্যাসটা মানে আর ও বাবা, আমার বাবা যেমন সকালবেলা ঘুম থেকে মানে আসার পর সঙ্গে সঙ্গে খাওয়া রেডি, মানে ঘুম থেকে উঠে এই ওঠ, উঠে এই 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 এনে চা তো খেতাম না, এখনো পর্যন্ত খাই না চা। মাঝে মধ্যে খাই না এমন নয়, মানে খাই, মানে অভ্যাস, যেটা অভ্যাস নেই। তো খাওয়ার পর আমার বাবা ভীষণ চা খায়, বাবা তো আর বেশি। তো তারপরে খাবার নিয়েছে, এই আরে ফ্রেশ হতে দাও, এই করতে দাও, আরে ওর কতক্ষণ ঘুমিয়ে থাকবি, দেখ সবাই উঠে পড়েছে, সব পাখি পশু পাখি পুরো মানে সবাই লোক, সব পুরো প্রতিবেশী সব লোকজন উঠে গেছে, তোরা এখনো ঘুমোচ্ছিস পড়ে পড়ে, তুই আর তোর ভাই, উফ যত বদমাস। চলো আমি খাওয়ার হচ্ছে বানাবো, মানে আমার সকালবেলা আমাকে ব্রেকফাস্টটা করে দাও সানডের দিন, তারপরে আমি হচ্ছে লাঞ্চটা বানাবো। আমার এখন কি হয়েছে, সত্যি কথা বলতে না, আমি না এই আমিষটা ছেড়ে দিতে চাইছি, নিরামিষে যেতে চাইছি, বাট আমার না হচ্ছিল না, এখন কিন্তু হচ্ছে। মানে এখন আমার না ভালো লাগে না, এখন আমি বৃহস্পতিবার, যেটা আমাকে বাড়ির লোক বলে বলে মানে হতো না নয়, এবার আমি দেখো অনেকে যেমন শনিবার বৃহস্পতিবার বা কারো সোমবার মঙ্গলবার যে যার যেরকম থাকে নিরামিষ মানে খায়, আমার কোনো থাকে না, আমি অল টাইম ননভেজ। কিন্তু আমি শ্রাবণ মাসের 1 মাস আমার মানে ভোলানাথের ইয়ে থাকে, আর বড় বাবার বার থাকে, তো ওই শ্রাবণ মাস পুরো 1 মাস আমি নিরামিষ খাই। ওই 1 বছর একবারই করি, ওটাই, আর কিছু করি না। হ্যাঁ, এবার আর এমনি কোথাও পুজো দিতে যাচ্ছি সেদিন নিরামিষ খাই, তার আগের দিন নিরামিষ খাই, এটা করি, ঠিক আছে। আর মানে শনিবার রবিবার এটা হয় না, বাট এখন আবার সেই জিনিসটা মানে করছি। এখন শনিবার করে নিরামিষ খাচ্ছি, বৃহস্পতিবার করে নিরামিষ খাচ্ছি, একটা সপ্তাহে খেয়েছি, বাট কিছু ফিল হলো না। যেমন এই আজকে শনিবার ছিল, কালকে
নিরামিষ ছিল বলে এবার বাইরে থেকে তুমি যা কিছু খাবার অর্ডার করে খাও না কেন, দেখবি সেটার মধ্যে ছোঁয়াছুঁই একটা ব্যাপার থাকে। সেই জন্য সকালবেলা কি করেছে, বাড়ি থেকে আলু সেদ্ধ যেটা বলেছিলাম আর কিছু একটা খাইয়ে দিয়েছিল, যাতে আমি শনিবার দিন ছিলাম, মানে বাড়িতে খাবার অর্ডার করিনি আর না খেয়েও ছিলাম। বাড়িতে এসে একদম খেলাম, বাড়িতে খেলাম রাতে বেগুন ভাজা, মুগের ডাল মোটা করে আর ভাত। উফ, গরম গরম ভাত। তো সেটাই, এবার ভাবছি বৃহস্পতিবার শনিবার নিরামিষ করব। আর আমার শ্রাবণ মাস তো আছে। আজকে আবার যখন আমি না প্রচন্ড মানে এর প্রতি হয়ে আছে, মানে মাধবের প্রতি ভালোবাসা এত বাড়ছে আমার। তো আমি কেন জানি না ঘুম থেকে উঠলাম, ফোনে নোটিফিকেশন এলো যে আজকে পূর্ণিমা। তো ভাবলাম বাড়িতে বললাম, তো আজকে তো পূর্ণিমা, আজকে আমি বাড়িতে বুঝি তাহলে পূর্ণিমা, তাহলে আজকে তো মাংস খাওয়া যাবে না, আজকে কিছু ননভেজ খাওয়া যাবে না। আমি বললাম না, আমি কালকে শনিবার খেয়েছি, তো আজ খাবো, আমি করবো। আমি বলেছি আমার মাধবকে, আমার আমার কোনো দ্বিধা নেই নিরামিষ খেতে। আমার তো ভালোই লাগে নিরামিষ, যখন এক মাস আমরা খাই না, আমার একবারের জন্য মনে হয় না। আমি যখন বাইরে যাতায়াত করি, যখন ওই ফুচকা বলো, মানে ওই যে চাউমিন টাউমিন ভাজছে সামনে, ওইসব দেখেও আমার কিছু ফিল হয় না। আমার জাস্ট তখন ওই দিকেই ফোকাস থাকে। না, একদম নয়, একদম নয়, আমার হয় না। এটা আমি করে আসছি, এটা আমি করছি অনেক বছর ধরে, শ্রাবণ মাসটা অনেক বছর ধরে, তখন কিছু কিন্তু হয় না। বাট আমি না পুরোপুরি মানে প্রপার বলেন, আমি পুরোপুরি এই ননভেজটাকে ছেড়ে দিতে চাই। মানে আমি পুরোপুরি আমার ভেজে করতে চাই। তো যেটা আমি বাড়ির লোকে বলেছিলাম, এই দেখো অ্যাকচুয়ালি একটা বয়সের পর থেকে যখন হয়ে যায়, তখন তো নিরামিষ খেতেই হবে, তখন শরীরও দেবে না, নিরামিষ খেতে হবে। আর তখন একটা ঠাকুরের প্রতি ভক্তি আরো বেশি আসে। বাট আমি ভাবছি এখন থেকে যদি নিরামিষ খাওয়াটা মানে মানে ননভেজ খাওয়াটা বন্ধ করে দিই, তখন এখনকার যুগে যে খাওয়া দাওয়ার যা মানে সব জিনিসটাই সারের। তো এখন থেকে যদি বন্ধ করে দিই না, পরবর্তীকালে আমি তো একদম খুব মানে এখন জানি না কেন এত কমজোরি হয়ে যাচ্ছি, জানি না। বাট কমজোরি মানুষ একমাত্র মানে একটা কারণেই হয়, সেটা হচ্ছে ঘুমের কারণে। তোমার যদি ঘুমটা ঠিকঠাক মতো না হয় না, তুমি ধীরে ধীরে ভেতর থেকে অনেক কমজোর হয়ে যাবো। মানে কিসব বলছি আমি, কমজোরি সরি, সেটা তুমি হয়ে যাবে। তো তোমার জন্য গল্প করি, তারপরে যাচ্ছি রান্না করবো। সকালে ব্রেকফাস্টটা বলেছি কিছু একটা করছি, খাবো। তো যেটাই বলছি, তো ওটা হয়ে যায়। তো সেই জন্য আমি ভাবছি যে এখন এত তাড়াতাড়ি ছাড়বো না, একটু পরে। তারপরে আমার মাধব যেটা বলবে সেটাই হবে। আর মাধব যদি বলে যে না, তোমাকে নিরামিষ খেতে হবে, তোমাকে এইভাবেই থাকতে হবে, তুমি এইটাই করো, এটাই সেবন করো, তা আমি সেটাই করবো। আমি পুরোপুরি তো আমার সমস্ত কিছুটা আমি আমার মাধবের উপর ছেড়ে দিচ্ছি। কারণ জানি না কেন একমাত্র যদি কেউ আমাকে কন্ট্রোল মানে আমাকে করে, সেটা হচ্ছে আমার মাধবী আমাকে একমাত্র কন্ট্রোল করতে পেরেছে সব দিক থেকে। তো ওনার যেটা আদেশ দেবে আমাকে তো মানতেই হবে, এটাই। তো ভাবছি আস্তে আস্তে করে না ভেজ খাবো, নন ভেজ আর খাবো না, সত্যি কথা। চলো এখন আজ কি রান্না হয়। হ্যাঁ, সব থেকে ভালো কথা কি জানো তো, আমার না সব থেকে ফেভারিট যদি বলো, সেটা হচ্ছে কলা পাতাতে খাওয়া। আমার সব থেকে বেস্ট মানে আমার ফেভারিট, মানে আমার কি যে ভালো লাগে, সেটা আলু সেদ্ধ ভাত হোক, যে কোনো খাওয়ার। আমাকে তুমি কলা পাতাতে দাও, উফ, আমার জীবন ধন্য হয়ে গেল। মানে তাকে যে আমি মানে আমার জীবন ধন্য হয়ে গেল। আমার এত ভালো লাগে আমার কলা পাতার মধ্যে খেতে, মানে প্লেটের থেকে ওই বসে খাওয়াই আমার সব থেকে বেশি ভালো লাগে, বসে কলা পাতার মধ্যে খাওয়া সেটা। তো খুব সময় দেখি আজকে বাড়ি থেকে বলবো, পাশে দিকে কলা গাছ আছে, এবার লক্ষ্মী গাছ কাটতে গেলে না মানে একটা হয়তো একটু বলবো যে যদি চায় বলে আমি কাকিমাদের বলে
একটা কলা পাতা নিয়ে এসে কলা পাতার মধ্যে খাবো আজকে তোমাদের ওই ভিডিওটা করে পাঠাবো। আমার না খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে কলা পাতার মধ্যে খেতে, খুব ভালো লাগে। তো চলো আর ভিডিওটা বড় করবো না, ব্রেকফাস্টটা করে নিই, দেখি কি ব্রেকফাস্ট হচ্ছে, দেন আবার আসছি। টাটা, রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ।